শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে দেশের জন্য, ন্যায্যতার জন্য, ইনসাফের জন্য। আজকে তার জানাজা ইতিহাস হয়েছে। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দিয়েছিলেন। ক্ষুদ্র জীবনে এমন অসাধারণ অর্জন করেছেন, মানুষ 100 বছর হায়াত পেয়ে এত বড় অর্জন হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, জেলখানায় থাকা অবস্থায় তার আমলেও দরবারে আলেম ছিল, দরবারি কাজী ছিল, যুগে যুগেই থাকে এরকম। তখন সে বলেছিল যে আমিও তো আলেম, তুমিও আলেম, তো পার্থক্যটা কি? তো পার্থক্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে পার্থক্য হবে আমাদের জানাজার নামাজ দিয়ে। পৃথিবীর ইতিহাস বলেছে একেবারে জীর্ণ শীর্ণ জীবন যাপন আল্লাহর পথের প্রতিক্রিয়া করলেও তাদের বিদায়টা জীর্ণ শীর্ণ হয়নি, বিদায় হয়েছে রাজকীয় বিদায়। ঠিক নেবে ঠিক? ইনশাআল্লাহ ইমানের পথে আমরা অবিচল থাকব। এবং আজকের জানাজায় প্রমাণ করে দিয়েছে ভারতের আধিপত্য বাংলার মাটিতে চলবে না। প্রমাণ করে দিয়েছে জুলম, নির্যাতন, শোষণ এই বাংলার মাটির জনগণ আর পছন্দ করে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, খুন খারাপের রাজনীতি বাংলাদেশে চলবে না। তথাকথিত সুশীলদের বুদ্ধি দিয়ে রাষ্ট্র আর চলতে দেওয়া হবে না। উসমান হাদি যেমন তৃণমূল থেকে শুরু করেছিলেন, আমি তৃণমূলের নওজোয়ান মর্দে মুজাহিদকে জিজ্ঞেস করতে চাই, উসমান হাদির দরদকে অন্তরে ধারণ করে, তার চিন্তা চেতনাকে লালন করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই জমিনের মধ্যে ইনসাফ কায়েমের সংগ্রামে যদি আবার একটা জিহাদের ডাক আছে, শামিল আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আমাদের তাকবীরের ধ্বনিতেই দাদা বাউদের তখতে তাউস প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জুড়ে বলেন? ভারতের ন্যারেটিভকে আমরা পায়ের নিচে পদদলিত করে ভারতের সাম্রাজ্যবাদকে বাংলার জমিনে আমরা দাফন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য আজকে অনেক না বলা কথা আছে, এগুলো বলা হবে ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুতি আছেন তো ফুল এনার্জি নিয়ে, নাকি দুর্বল হয়ে গেছেন? একটু সোজা হয়ে দাঁড়াতে হবে। লিল্লাহি তাকবীর। সোজা হয়ে দাঁড়িয়ে যান, দাঁড়ান সোজা হয়ে। এই ফাঁকে দাঁড়ানো ভাইরা যারা ডান পাশের সব ভিতরে ঢুকেন, আগে কেউ বসবেন না। পিছনে যারা আছেন সামনে ফাঁকা আছে, একটু আগে আসেন, সামনে আগান, সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, আগে কেউ বসবেন না। এই ভাইরা ঢোকেন, ভিতরে ঢোকেন। আপনাদের এই যে আপনারা যারা ডান পাশে, আপনাদের জন্য এই পলিসি করছে, ঢোকেন ভিতরে। আপনারা বলবেন হুজুর আশা করে আসছিলাম, বসার সুযোগ পাই নাই। যান, ঢোকেন। দেখেছেন কত মানুষ দাঁড়িয়ে আছে, ঢোকার সুযোগ পাচ্ছে না। তারাও তো আমাদের ভাই, জিহাদের ময়দানে তাদেরও আমাদের লাগবে। কি বলেন? আমরা কাউকে শত্রু ভাবি না, সকলকে বন্ধু ভাবি। ইনশাল্লাহ বলেন? হ্যাঁ, দিন বিজয়ের ক্ষেত্রে সকলকে কাজে লাগবে। ঢোকেন ভিতরে। মাশাআল্লাহ, ঢুকেন ঢুকেন ঢুকেন। যান, জায়গা আছে, মাশাআল্লাহ অনেক জায়গা আছে। এখন জায়গার কোনো শেষ নাই, আল্লাহর প্রশস্ত জমিনে জায়গার কোনো অভাব নাই। মাশাআল্লাহ দেখেছেন হাজার হাজার যুবকরা মাশাআল্লাহ প্রস্তুত হয়ে আসতেছে। এটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। পুতায় গেলে হবে না বুটবাজারবাসী। কি পুতায় গেলে চলবে? হাসিনার আমলেই তো আপনারা পুতান নাই। মনে আছে 2021 সালে নরেন্দ্র মোদীকে আগমনকে কেন্দ্র করে আমরা বুটবাজার সাইনবোর্ড থেকে একেবারে বড়বাড়ির মতো ব্লক মেরে দিয়েছিলাম, মনে আছে না? ইতিহাস ভুলে গেছেন? আমরা তো সেই বীর সেনানী, আমরা মসজিদ ছেড়েছি, বাড়ি ছেড়েছি, এলাকা ছেড়েছি, কিন্তু আমরা স্বৈরাচারীর সাথে আঘাত করি নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এগিয়ে আসেন, ঢুকেন ভিতরে। কি আর জায়গা নাই? পেছনে খালি আছে, পেছনে। আর পেছনে লাইন দিয়ে দেন ভাই। এই যে ভাই, ওকে দেখেন কত লোক দাঁড়ায় আছে, কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। ভাই একটু ঢুকেন ভিতরে।
আমরা অনেক লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। আপনারা বয়ান শুনেন একদিন, আমরা বয়ান করি দৈনিক 2-3টা প্রোগ্রাম। তা আমাদের তো এনার্জি আরো কম থাকার কথা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের ফুল চার্জ আছে। মাশাআল্লাহ বলেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ভেতরে যান ভাই, যান যান। মাশাআল্লাহ, বসায় দেন, বসায় দেন। আমার যুবক ভাইদেরকে বসায় দেন, তরুণদের বসিয়ে দেন, উসমান হাদির সৈনিকদেরকে বসায় দেন, নওজওয়ানদেরকে বসিয়ে দেন। মাশাআল্লাহ, আগামী নেতৃত্ব নওজওয়ানদের হাতে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذکر کرو لا الہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগর বোট বাজার খাইলকুর এলাকাবাসী ও শ্রমিকদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 17তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ
মোতালিব মিয়া, প্রতিষ্ঠাতা খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। মোহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তাকে মহান আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীর মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের মাসে একটি ঐতিহাসিক দিবসে আজকে বাদশা মিয়া খাইলকুরের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত, এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলের সমাপনী দিবসে একত্রিত করেছেন। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখ। বিজয়ের এই মাসে আমরা বাংলাদেশের একটি রত্নগর্বা সন্তানকে হারিয়েছি, আমরা শ্রেষ্ঠতম একজন সন্তানকে আমরা হারিয়েছি। জাতির এই তরুণ প্রজন্মের আইডল এবং আইকন, মাজলুম জনগণের কণ্ঠস্বর, স্বাধীনতা সার্বভৌমত্বের অদন্দ্র প্রহরী, জুলম নির্যাতনের বিরুদ্ধে বজ্র কণ্ঠস্বর, আমরা উসমান হাদিকে হারিয়েছি। তাকে শহীদ করা হয়েছে, মহান আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তার শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল আল্লাহ পাক দান করেন। তার আদর্শ, তার তেজোদ্দীপ্ত কণ্ঠকে পুঁজি বানিয়ে বাংলার জনগণ, এই দেশের তরুণ প্রজন্ম যেন আগামীর বাংলাদেশ সুদমুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। আমাদের পারিপার্শ্বিক হাজারো প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মহান আল্লাহ তাআলা কোরআনের ময়দানে এত সুন্দর করে মোহাব্বত করে জমে জমে বসার সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে মহান রবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। খাইলকুর এলাকাবাসীকে আল্লাহ মাফ করে দেন। শ্রমিকদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। পর্দার অন্তরাল থেকে আমাদের মা বোনরা বয়ান শুনতে পাচ্ছেন, আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা আবেদা, জাহেদা, সালেহা, কানেতা, আমিনা হিসেবে কবুল করুন, মঞ্জুর করুন। আমার শ্রমিক ভাইদেরকে আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। স্টেজে অসংখ্য ওলামারা আছেন, মহান আল্লাহ পাক ওলামাদের পরিচালিত প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করুন। তাদের খিদমাতের ওয়াসাতকে আল্লাহ পাক যেন প্রশস্ত করে দেন। মুরব্বীদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন। যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম দীপ্ত কণ্ঠ এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন। কাল হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ তাআলা আজকের এই আয়োজন আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, শ্রমিকরা, এলাকাবাসীর লোকেরা মিলে কত সুন্দর আয়োজন করেছেন। গোটা পৃথিবীতে একমাত্র মুসলমানদের এই সৌভাগ্য হয়েছে যে মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব দিয়ে দিক নির্দেশনা গ্রহণ করেন। উলামারা তাদেরকে আল্লাহর পথ দেখান, উলামারা তাদেরকে জান্নাত দেখান, জাহান্নামের পথ থেকে সতর্ক করেন। উলামারা হেদায়েতের পথে মানুষদেরকে ডাকেন। আল্লাহর পক্ষ থেকে আমাদের হেদায়েতের জন্য এত সুন্দর রাহনুমাই, দিক নির্দেশনা দেওয়ার জন্য যে পথ নির্দেশিকা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমাদের সৌভাগ্য কত বেশি দেখুন তো। প্রত্যেকটা জমায় আমাদের খতিব সাহেবগণ আমাদেরকে সামাজিক দিক নির্দেশনা দান করেন। আমরা যেন কুফুরি থেকে বাঁচতে পারি, শিরক থেকে বাঁচতে পারি, বেদাত থেকে বাঁচতে পারি, কুসংস্কার থেকে বাঁচতে পারি, খোরাফাত থেকে বাঁচতে পারি। এই সমাজ ব্যবস্থা যেন ইসলামের সংস্কৃতির দ্বারা আলোকিত হয়। ঠিক না ঠিক? মানুষ যেন ভুল পথে পরিচালিত না হন, এই জন্য খতিব সাহেব প্রত্যেক জুমায় আলোচনা করেন।
প্রত্যেক বছর বিশাল বিশাল তাফসিরের প্যান্ডেল করে লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শুনেন। এমন পরম সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যে আমরা সঠিক পথে থাকতে পারি। আল্লাহ পাক যেন এই কোরআনের মহব্বত অন্তরে চিরতরে ঢুকাতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হেদায়েত ধনী গরিব আমির ফকির সকলের দরবারে পেশ করেছেন, কাউকে তিনি অবহেলা করেননি। কিন্তু দুঃখজনক বাস্তবতা, ইসলামের দাওয়াত সর্বপ্রথম ধনীদের আগে গরিবরাই বেশি গ্রহণ করেছে। গরিবরা এত বেশি দাওয়াত গ্রহণ করেছেন, একটুখানি হিস্ট্রি তালাশ করেন। ইসলামের প্রাথমিক যুগে যারা দাওয়াত গ্রহণ করেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস ছিলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতান্তই গরিব মানুষ ছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ ছিলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ ছিলেন। এই সমস্ত দরিদ্র মানুষগুলো ইসলামটাকে আগে ধারণ করেছেন, গরিবরা ইসলামটাকে বক্ষের সাথে বেশি ধারণ করেছেন। এই জন্য আল্লাহ নবীর সখ্যতা বেশিরভাগ সময় দরিদ্র মানুষের সাথে হতো। যদিও ইসলাম শুধুমাত্র দরিদ্রদের জন্য আসে নাই, ইসলাম গোটা মানবতার জন্য এসেছে। কুফফারে কুরাইশের লোকদেরা, ধনাঢ্যবান ব্যক্তিবর্গ যারা ছিল, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে উয়াইনা ইবনে হিসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ও মুহাম্মদ, তুমি যে দ্বীনের তালিম দাও, তরবিয়ত করো তোমার সাহাবীদেরকে, এই দ্বীনের কথা আমরাও শুনি, এটা কি তুমি চাও না? নবীজি বললেন, অবশ্যই আমি চাই। আমি তো সবার কাছে ইসলামের দাওয়াত দিতে চাই। কখনো ইনফিরাদি বলি, ইন্ডিভিজুয়াল বলি, কখনো জামাত একত্রিকভাবে বলি, আবার আনুষ্ঠানিকভাবেও বলি, সবভাবে বলি। অবশ্য আমি চাই আমার দাওয়াতের মিশন সবার কান পর্যন্ত পৌঁছে যায়। উয়াইনা ইবনে হিসিন বলে, মুহাম্মদ, তো আমাদের দাস দাসী যারা আছে ইসলাম ধর্ম গ্রহণ করে, যারা পশমি জামা গায়ে দেয়, মোটা জামা পরে, গা থেকে দুর্গন্ধ আসে, এদের পাশে বসে তোমার কোরআনের কথা শুনবো, এটা তো আমাদের সাথে যায় না, আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। তুমি এক কাজ করো, আমরা যারা সমাজের মধ্যে এলিট পিপল যারা আছি, ধনাঢ্য ব্যক্তিবর্গ, সমাজের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে, তুমি আমাদেরকে আলাদা করে একটা সময় দাও, যে মজলিসে কোনো গরিব মানুষ থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেওয়া হলো উয়াইনা ইবনে হিসিনের পক্ষ থেকে, যে কোনো গরিব মানুষ আমাদের মজলিসে এলাও হবে না। আমরা হচ্ছে সমাজের এলিট, একেবারে সম্ভ্রান্ত। এই যে আপনি দেখেন না, বাংলাদেশে, গোটা বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, মন মস্তিষ্ক একরকম, আর আমাদের বাংলাদেশের তথাকথিত সুশীলদের মন মস্তিষ্ক আরেক রকম। কথা বলেন। আমাদের দেশের তথাকথিত সুশীলদের চিত্রটা দেখেন। সুশীলদের চিত্র হলো শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে লাইট বন্ধ করে হত্যা করা হলো। এটা নিয়ে কোনো জল্পনা নাই, কল্পনা নাই, ব্যথা নাই, আন্দোলন নাই, মানববন্ধন নাই, দুঃখ প্রকাশ নাই। কিন্তু পরের দিন বাইতুল মোকাররমের সামনে কিংবা বিজয়নগরের মোড়ে গাছ কেটে ফেলা হয়েছে, গাছের দুঃখে কলিজা ফেটে কান্না করা শুরু করলো। অবস্থাটা দেখেছেন তো? মানে এদের দুঃখটা কোন জায়গায়? মানুষ মরে যাক, মরে যাক, গাছ কেন কাটা হলো? গাছের জন্য প্রচন্ড মায়া। উসমান হাদিকে গুলি করা হয়েছে, কোনো আওয়াজ নাই, মানববন্ধন নাই। প্রথম আলোর বিল্ডিংয়ে আগুন কেন দেওয়া হয়েছে? সুশীলদের মাথা নষ্ট হয়ে গেল। কথা ঠিক না? একজনে বলেন। আবার বলে উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে প্রথম আলোর কি সম্পর্ক আছে? ডেইলি স্টারের কি সম্পর্ক রয়েছে? ডেইলি স্টারের সাথে সম্পর্ক শুধুমাত্র উসমান হাদিকে খুন করা নয়। উসমান হাদি থেকে শুরু করে, শাপলা থেকে শুরু করে বিগত 16 বছর স্বৈরাচারে যত মানুষ খুন করেছে, এর মেজরিটি খুনের দায়ভার এই প্রথম আলো ডেইলি স্টারে রয়েছে। কেন? ওরা বয়ান তৈরি করেছে, ওরা জঙ্গিবাদের নাটক সাজিয়েছে, নাটক বিশ্ব মিডিয়াতে প্রচার ওরাই করেছে। ওরাই বলেছে, আমি আপনাদেরকে রেকর্ড দেখাতে পারবো, আমার কাছে সব ডকুমেন্টস আছে। প্রথম আলো পত্রিকাতে একদম হেডলাইন লিখেছে, আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে না তো, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, এ কথা বলে নিচে লিখেছে আলামতগুলো কি কি শুনেন?
যদি দেখেন আপনার ছেলে হঠাৎ করে আপনার কাছ থেকে বাজে কোনো বায়না ধরে না, মসজিদে যায়, খুব কঠিনভাবে ধর্ম পালন করে, গান বাজনা শোনে না, মেয়েদের সাথে আড্ডা টাড্ডা দেয় না, আপনি বুঝে নেবেন আপনার ছেলে জঙ্গি হওয়ার প্রথম ধাপে চলে গেছে। এইরকম বয়ান যে পত্রিকা তৈরি করেছে, সেই পত্রিকার পক্ষে কোনো মুসলমান মায়া কান্না করতে পারে, এটা তো আমার মাথায় ধরে না। দেখলাম কিছু সুশীল নামক কুশীল বলা শুরু করেছে যে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। এনসিপির কিছু লোকদেরকে দেখলাম সবে মাত্র 2 দিন হয়েছে রাজনীতি দল শুরু করেছে, এরা দেখলেন প্রথম আলোর জন্য কান্না করে। আমাদের প্রশ্ন হচ্ছে, প্রথম আলোর জন্য কান্না করলে বিগত বছরগুলোতে প্রথম আলো যতগুলো আলেমকে জঙ্গি হিসেবে প্রমাণ করেছে, তার দায়ভার এই তোমাদের গায়ে দিতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। আমাদের গণমাধ্যমের প্রতি কোনো ক্ষোভ নাই, সাংবাদিকদের প্রতি আমাদের কোনো রাগ গোসা নাই, কিন্তু যেই সমস্ত সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা যারা করে, যারা পত্রিকার মধ্যে মত প্রকাশের নামে ইসলামকে জঙ্গিবাদ বলে গোটা সোশ্যালকে, সমাজটাকে একটি জাহান্নামী সমাজ ব্যবস্থা বানিয়ে বিশ্ব দরবারে উপস্থাপন করে এটা মৌলবাদের দেশ, ওই রকম পত্রিকা বাংলার মাটিতে এক পৃষ্ঠাও লড়তে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ওই সমস্ত পত্রিকার উপর আবার সাফাই গাইতে আসে সুশীলরা, বলে ছায়ানট কি অপরাধ করেছে, উদিজি কি অপরাধ করেছে, এরপরে ডেইলি স্টার কি অপরাধ করেছে। ডেইলি স্টার আর প্রথম আলো যে পাপ করেছে, গোটা বাংলাদেশের সবগুলা পত্রিকা মিলাই এত পাপ করে না এই দুইটা পত্রিকা যত পাপ করছে। এই জন্য আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা, এগুলো বাংলাদেশের পারপাস কখনো সার্ভ করে না, এরা ভারতীয় স্বার্থ উদ্ধার করে। ভারতের সাম্রাজ্যবাদ এই বাংলার মাটিতে টিকিয়ে রাখার জন্য ভারতীয় ন্যারেটিভ তৈরি করে। এই ন্যারেটিভ জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে আমরা চলতে দেব না। আমাদের পরিষ্কার বার্তা, যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলবে না, যারা উলঙ্গ বেহায়াপনার সংস্কৃতি বাংলাদেশে তুলে ধরতে চায়, ভারতের এক মহিলা আপনার বিকিনি পরে জিম সেন্টারে গিয়ে বডি বিল্ডিং করেছে। প্রথম আলো পত্রিকাতে লিখেছে যে এই মেয়েটি একটা সাহসী উদ্যোগ গ্রহণ করেছে। আরেক মহিলা নায়িকা, কুখ্যাত নায়িকা, বিবাহ না করে বাচ্চা জন্ম দিয়েছে। প্রথম আলো পত্রিকা লিখেছে এই আমাদের উপমহাদেশে এই প্রথম কোন নায়িকা এত বড় সাহসী ভূমিকা রাখলেন। যারা সন্তান জন্ম দিলে সাহসী ভূমিকা বলে প্রচার করে, ওই সমস্ত সাংবাদিকরাও যারা সন্তান, এতে কোনো সন্দেহ নেই। এদের পক্ষে যারা ছাপাই গায়, এরাও যারা সন্তান। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওরা আমাদেরকে উগ্রবাদ বলে গালিগালাজ করে, তাওহীদি জনতাকে উগ্র বলে, ধর্মান্ধ বলে, মৌলবাদ বলে। আমরা বলি স্বৈরাচারের আমলে বহুত খেলা হয়েছে, তোমাদের খেলা আমরা শেষ করেছি, নতুন করে বাংলাদেশের সাথে খেলতে এসো না। আগামীর বাংলাদেশ কিভাবে গঠিত হবে আজকের উসমান হাদির জানাজাটা প্রমাণ করে দিয়েছে। তোমাদের আধিপত্যকে বাংলার মাটিতে কবর রচনা করা হয়েছে, মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করো না। তাওহীদি জনতা যদি একবার মাঠে নামে, তাহলে এখন তো শুধু বিল্ডিং করেছে, তোমাদের চিন্তা চেতনা সহ মাটির নিচে দাফন করা হবে। ভারতীয় আদবিত্ব বাংলা জমিনে বরদাস্ত করা হবে না। আমার যুবক ভাইরা, এই ধরনের তথাকথিত এলিট পিপল, তথাকথিত নাগরিক সমাজ ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানাতেও ছিল। তাদের মধ্যে অন্যতম লিডার ছিল উয়াইনা ইবনে হিসিন। হুজুর কাছে এসে বলে, মোহাম্মদ, তোমার কথা আমরাও শুনতে চাই, কিন্তু এই গরিবদের পাশে আমরা বসবো না, আমাদের জন্য আলাদা মঞ্চ বানাও, আলাদা মজলিস করবে যেখানে শুধু আমরা ধনীরাই থাকবো, গরিবরা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত নাজিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্ত জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا
ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি আপনার নিজেকে ওই সমস্ত মানুষদের সাথে ধৈর্যের সাথে আপনি জড়ায় রাখুন, যে সমস্ত মানুষগুলো সকাল সন্ধ্যা তাদের রব আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে, জোরে বলেন সুবহানাল্লাহ। দরিদ্র মানুষ থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াকে কামনা করে। যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়া কামনা করবেন না। এরপর আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, দুনিয়াদার ব্যক্তির পেছনে আপনি ধনীদের পেছনে আলাদা করে সময় আপনি খবরদার দেবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যাদেরকে আমি আমার জিকির থেকে যাদের মনগুলাকে উদাসীন গাফেল করে দিয়েছি, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই সমস্ত উদাসীন চিত্ত যারা, তাদের আনুগত্য আপনি করবেন না, ওদের কথা আপনি শুনবেন না। ওয়াকানা আমরুহু ওয়াত্তাবা হাওয়া, এরা নিজেদের মন মতো চলে। ওয়াকানা আমরুহু ফুরুতা, এদের বিষয়টাই হচ্ছে সীমা লঙ্ঘন। এরা যা করে সীমা লঙ্ঘন করে। আপনি এদের কথায় কান দিবেন না। আপনি দরিদ্রদের সাথে ছিলেন, আপনি এদের সাথে নিজেকে বেঁধে রাখেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রমিক ভাইরা আমার, আপনি হয়তো ভাবেন আমি গার্মেন্টসের শ্রমিক, আমার মূল্য কম, আমার বোধহয় দাম নাই, আমার মনে হয় কোনো মর্যাদা নাই। খোদার কসম করে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাতি, যখন আমি জান্নাত দেখলাম, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতে তাকিয়ে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। ওয়াত্তলাতু ফিন্নার, এরপর আমি জাহান্নামের দিকে উকি মারলাম। জাহান্নামে উকি মারার পরে দেখতে পেলাম ফারাআইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। জান্নাতি গরিব মানুষের সংখ্যা আমি বেশি দেখেছি। আল্লাহু আকবার বলেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার গরিব মানুষগুলো, নেককার আমলদার ধনী মানুষ যারা, তাদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কি মনে কোনো দুঃখ আছে? আরো যদি বলেন, শুধু গরিব হলে চলবে না, গরিবকে নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, গরিবকে দিনদার হতে হবে, ইমানদার হতে হবে, তাকওয়াবান হতে হবে। যদি দরিদ্র হওয়ার পরে আপনি নামাজও না পড়েন, রোজাও না রাখেন, রিক্সা চালান, আল্লাহকে না ডাকেন, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? অন্ততপক্ষে নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ে নেবেন। শ্রমিক ভাইদেরকে বলি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়েন, স্ত্রীকে পর্দায় রাখেন। আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে মাহফিল করতে যাচ্ছিলাম ট্রেনে। সেখানে লম্বা সফর, যেহেতু ট্রেনে যাচ্ছিলাম, একেবারে গ্লাসের কাছে বসেছি, তাকিয়ে দেখি আমাদের ট্রেন যখন সিরাজগঞ্জ পার হচ্ছে, যমুনা পার হয়েছে, সিরাজগঞ্জ পার হয়ে যাওয়ার পথে দেখি, জানালায় তাকায় দেখি একজন কৃষক সারাদিন ক্ষেত খামারে কাজ করেছে, পুরো শুকনো মরুভূমির মতো এলাকা, একা একা ক্ষেতের আইলের মাঝখানে নিজের কোমরে যে গামছা ছিল ওটা বিছায়া নামাজ পড়তেছে, আসরের নামাজ। দৃশ্যটা দেখার পর আল্লাহর কসম, আমার সাথী যারা ছিল অনেকে এখানে আছে, আমি বললাম এটা ক্যামেরায় বন্ধ করেন দৃশ্যটা। চিন্তা করে দেখুন, একজন কৃষক সারাদিন কাজ করেছে, মসজিদ হয়তো অনেক দূরে যাওয়ার সময় নাই, আসরের সময় হয়েছে, সূর্য ঢলে যাচ্ছে, নামাজে দাঁড়ায় গেছে। আমাদের মধ্যে কত ব্যক্তিরা এমন আছেন, একেবারে মসজিদ পাশে, সুস্থ মানুষ, অবসর সময় আছে, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, যেতে মনে চায় না। এরকম কপাল বুড়ো আছে না ভাই? আরো যদি মনে আছে না? প্রিয় ভাইদেরকে বলি, প্রিয় ভাইয়েরা আমার, দরিদ্র হওয়ার পরে ইমান, আমল, তাকওয়া, পরহেজগারিতা যদি মজবুত থাকে, ভয় নাই,
আপনি ক্ষতিগ্রস্ত হন নাই, দরিদ্র হয়ে আপনার কপাল পড়ে যায় নাই। অনেকে বলে হুজুর চাকরি নেই, চাকরি টিকে না, ব্যবসা করি, ব্যবসা টিকে না। কত জায়গায় গেলাম, সব জায়গায় শুধু লস আর লস। আল্লাহ কি আমারে পছন্দ করে না? নিঃসন্দেহে মহানব আপনাকে ভালোবাসেন। সম্পদ বেশি দিলেই বেশি মহব্বত করে, বিষয়টি তা নয়। তার কারণ কারুনকে আল্লাহ পাক অসংখ্য সম্পদের মালিক বানিয়েছিলেন। ক্ষমতার মসনদ দিলে আল্লাহ আপনারে পছন্দ করেন। আপনি হেরে গেলে আল্লাহ আপনারে পছন্দ করেন, এর চিন্তার কোনো কারণ নাই। অনেক সময় জালেম শাসক যারা আছে তারাও খুশি হয়ে বলে ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহ আমার পছন্দ করে ক্ষমতায় বসাইছেন। এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। স্বৈরাচারেরা বলেন, তাদের এমপিদের মুখে এমন কথা আমরা শুনেছি, তারা বলেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 7 জন অলির চাইতেও বেশি উন্নত। কেন বলে? অলির চাইতে উন্নত। 7 অলির আমলে একত্রিত করলে হাসিনা সমান হবে না। কয় কেন? কয় সে 3 বারের প্রধানমন্ত্রী হইল কি আল্লাহ পছন্দ না করলেই? কি যুক্তি নিয়ে বসে আছে। আরে ওই সময় তো দেখেছেন না, কিছু কিছু আলেমরা এক একজনকে ওনাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। কথা বলে না কেন? আছে না নাই জুড়ে বলেন? কিছু লোক তো জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এরকম তৈল মর্দন যে কত আলেমরা করেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক। ভাইরা আমার, সে বলে কমপক্ষে 7 জন অলির চাইতে যদি পাওয়ার না থাকতো তাহলে তিনি কেমনে প্রাইম মিনিস্টার হলেন? ওই সময় কঠিন ভাষায় ব্যক্তিগত অনেককে জবাব দিয়েছি, অনেক সময় মাহফিলে উদাহরণ এক্সাম্পল দিয়ে বলেছি, ক্ষমতা শুধু আল্লাহ তাআলা পছন্দ করেই দেন না, অনেক সময় সাইজ করার জন্য আল্লাহ ক্ষমতা দেন, যেমন ফেরাউনকে দিয়েছিলেন। শুধু ভালোবাসলেই দেন না, ভালোবেসে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঠিক কিনা বলেন? এমন রাজত্ব আল্লাহ পাক দিয়েছিলেন, পাখি তার কথা শুনেছে। আল্লাহু আকবার বলেন। পাখি তার কথা শুনেছেন, পিঁপড়ার আওয়াজ তিনি শুনতে পেয়েছেন, পিঁপড়ার সাথে তিনি কথা বলেছেন, পাখির ভাষা তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন। জিন জাতির উপর তিনি রাজত্ব চালিয়েছিলেন। এমন ক্ষমতা আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহাব্বত করে দিয়েছিলেন। এমন রাজত্ব পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকারী হন নাই হাসিনার মতো। হাসিনার মতো বলে নাই, কখনো বলে নাই হাসিনা পালাই না, অহংকার করে নাই। ঠিক কিনা? আবার বলেছে আমাদেরকে ক্ষমতার মস্তক থেকে সরাই দেবে এমন শক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। এইরকম দাম্ভিকপূর্ণ কথাবার্তা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। কি বলেছেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন, মহান আল্লাহ পাকের প্রশংসা করেছেন। আমি এই কথার এক্সাম্পল শুধু এই জন্য দিলাম, এটা আমার মূল আলোচনার বিষয় নয়। ক্ষমতার মস্তক আল্লাহ পাক দিলে আপনি আল্লাহর নির্বাচিত, আল্লাহর মনোনীত, এটা চিন্তা করার কোনো কারণ নাই। যাকে আল্লাহ পাক যে হালাতে রেখেছেন সেটাই তার জন্য পরীক্ষা। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদ তার জন্য পরীক্ষা। যাকে আল্লাহ পাক দেন নাই তার জন্য দারিদ্রতাই পরীক্ষা। তবে সম্পদ না পেয়ে দারিদ্রতার পরীক্ষাটা সহজ, সম্পদ পাওয়ার পরে সম্পদের পরীক্ষাটা বেশি মারাত্মক। ঠিক কিনা যদি বলুন? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরিদ্র মানুষ যারা যদি ইমানদার হয়, এই মানুষগুলা কিয়ামতের দিন নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। শ্রমিক ভাইদেরকে বলি, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজে ঢুকে যাবেন। আমার গার্মেন্টসের পিএম যারা, জিএম যারা, বাড়িওয়ালা যারা যারা এখানে এসেছেন, ব্যবসায়ী যারা এসেছেন, নামাজের আজান হয়ে গেছে, আর বসে থাকবেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলী, সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করা যাবে না। কয়টা কাজে? 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়তে বিলম্ব করবে না। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদরাত, জানাজার নামাজ এসে হাজির হয়েছে, সেখানেও বিলম্ব করবে না।
3 নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত মেয়ে ঘরের মধ্যে আছে, খবরদার মেয়ের পাত্র যদি পেয়ে যাও বিবাহ দিতে কাল বিলম্ব করবে না। নামাজের ওয়াক্ত হওয়ার পরে নামাজে যদি বিলম্ব করেন, যদি মনে করেন জোহর মাত্র শুরু হয়েছে আর একটু পরে গিয়ে পড়ি, জোহরের ওয়াক্ত শেষ, আসর শুরু হয়েছে আর একটু পড়ি, আসর পরে গিয়ে শেষ, মাগরিব শুরু হয়েছে, টাইম তো অনেক লম্বা, এটা মনে করে বসে থাকলেন, খবরদার শয়তান আপনাকে নামাজটা কাজা করাইয়া ছাড়বে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। আজকের পর থেকে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমরা বিলম্ব করবো না, বলেন ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়বো ভাই, কয় ওয়াক্ত? যদি বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে সাদা আদায় হবে, বলেন ইনশাআল্লাহ। এমন যেন না হয় সাপ্তাহিক মুসল্লি হব, এরকম যেন না হয়। আল্লাহ পাক সাপ্তাহিক মুসল্লি হওয়ার গজব থেকে আল্লাহ আমাদের বাঁচান। নামাজ কয় ওয়াক্ত? এটা শুধু আমরা পড়বো, আমাদের ঘরে বউরা না পড়লেও চলবে নাকি? বউদেরকে মোহাব্বত করেন না আপনারা? কি করেন? যারা নিজেরা নামাজ পড়ে বউদেরকে নামাজ পড়তে বলে না, তারা আসলে বউরে ভালোবাসে না। কারণ তারা চাই যে বউ জাহান্নামে যাক, আমি জান্নাতে যাই। কি কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ইমানদারেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম এবং নিজেদের পরিবার সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরাও নামাজ পড়বো, আমাদের স্ত্রী সন্তানদেরকেও আমরা নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করব, আল্লাহ যেন কবুল করেন। দারিদ্রতা কোনো অভিশাপ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা বলো তো একেবারে নিঃস্ব মানুষকে, সর্বহারাকে, একেবারেই ধ্বংসপ্রাপ্তকে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাযী লা দিনার ওয়ালা দিরহামা, যার টাকা নাই পয়সা নাই সেই ব্যক্তি তো একেবারে সর্বহারা, একেবারে গরিব সেই ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জবাব তোমাদের সঠিক হলো না। সাহাবায়ে কেরাম বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তাহলে সঠিক জবাব আল্লাহ পাক এবং তার রাসূল ভালো জানেন। হুজুর বললেন, শোনো, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, এমন কিছু মানুষ আছে যাকাতের সওয়াব নিয়ে দাঁড়াবে, হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, কিন্তু নেকের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির বিরুদ্ধে এমন কিছু মানুষ দাঁড়ায় যাবে যা তার সাথে তাদের লেনদেন বাকি ছিল। একজন দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, সে তো আমার দুনিয়াতে পেশি শক্তি খাটায়া জমি দখল করে নিয়েছিল। আরেকজন দাঁড়িয়ে বলবে, সে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু ধার নিয়ে আর পরিশোধ করে নাই। আরেকজনে বলবে, ক্ষমতার মসনদ দখল করে পিস্তল ঠেকায়া ফাইলের মধ্যে সই করে নিয়ে গেছিল, এরা আমাদের হকগুলো নষ্ট করেছে। আল্লাহ পাক তখন ব্যক্তিদেরকে বলবেন, তাহলে যে সমস্ত ব্যক্তিদের টাকা মেরে দিয়েছিলে, জমি মেরে দিয়েছিলে, অন্যায়ভাবে যাদের হক নষ্ট করেছিল, হকগুলো দিয়ে দাও। বান্দা বলবে, রব্বুল আলামিন, আমার কাছে দেওয়ার মতো জমি নাই, টাকা পয়সা নাই, আমি কেমনে পরিশোধ করব? আল্লাহ পাক তখন বলবেন, কিভাবে পরিশোধ করবে? সম্পদ যদি না থাকে, আমলনামার মধ্যে নেকি আছে, তো নেকিগুলো দিয়ে দাও। এবার তিনি নিজের আমলনামা থেকে যার কাছ থেকে যতটুকু হক নষ্ট করেছে ধীরে ধীরে ঋণ পরিশোধ করা শুরু করবেন। ঋণগুলো পরিশোধ করতে করতে অবস্থা এমন হবে, আমলনামার মধ্যে যত সব ছিল সব শেষ হয়ে যাবে, তখনও কিছু পাওনা বাকি আছে। বলবেন আল্লাহ তাআলা, এর কাছে আমার তো আরও কিছু পাওনা বাকি আছে। আল্লাহ পাক বলবেন, এবার তার আমলনামা দিয়া পরিশোধ কর। ব্যক্তি বলবে, আল্লাহ, আমার তো এখন আমলনামা কিছু নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওর আমলনামা থেকে গুনাহগুলো নিজের আমলনামায় নেয়, নিজের আমলনামার মধ্যে অন্যের গুনাহগুলো চাপাই নিয়ে কপাল পরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ। আমরা কি এরকম নিঃস্ব হতে চাই? যদি বল নিঃস্ব হতে চাই, মানুষের হকের ব্যাপারে যত্নবান হন। খবরদার পেশি শক্তি দেখাইয়া অন্যের অধিকার নষ্ট করবেন না। চান্দাবাজি করে
মানুষের অধিকার নষ্ট করবেন না। টেম্পো স্ট্যান্ড দখল করেন আপনারা, বাস স্ট্যান্ড দখল করেন আপনারা, এরপর ব্রিজ দখল করেন আপনারা, ফ্যাক্টরি দখল করেন আপনারা, গাড়ি বের করে দেবেন না চান্দা দেওয়া ছাড়া। এই ধান্দাবাজি দেশে আছে না নাই? আরো যদি বলতে আছে না নাই? তারা বলে হুজুর রাজনীতি করতে হলে তো একটু একটু লাগে, ছেলেপেলে চালাইতে হয়, সামনে নির্বাচন, কত খরচ, 1000 মোটর সাইকেল শোডাউন করতে হয়, তেল লাগে, খরচ দিতে হয়। ফ্রি তো কেউ বাইক শোডাউন করবে না, মাসালা বানাইছে জায়েজ করার জন্য। আরেকজনের বক্তব্য শুনলাম যে দেখেন আমরা টাকা পয়সা ভাগাভাগি করে নেব, তবে মানুষের উপর বেশি জুলুম করা যাবে না। কিন্তু এটা হচ্ছে ইমানদার চান্দাবাজ। কি বলেন? চোর হলেও ইমানটা ঠিক আছে নাকি? কি সুন্দর করে বলে যে না আমরা নিজেরা ভাগাভাগি করে নেব, কিন্তু কারোর উপর জুলুম করা যাবে না। নেবে চান্দা কিন্তু জুলুম করবে না, খাবে পায়খানা কিন্তু হালাল হইতে হবে। এটা আবার কি বলেন আপনারা? পায়খানা খাওয়া যেমন হারাম, মুসলমানদের জন্য চান্দা খাওয়া ঠিক তেমন হারাম। ঠিক তেমন কি বলেন? এগুলা বাদ দিয়া হাদির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। সে তো রাজনীতির ময়দানে নেমেছিল খালি পকেটে। ও যখন রাস্তায় ক্যাম্পেইন করতে নামতো, এদেশের ধনাঢ্য ব্যক্তিরা আনন্দ চিত্তে বুকের সাথে জড়ায় ধরে কপালের মধ্যে চুমা দিয়ে পকেটে 50,000 টাকার বান্ডিল ঢুকাই দিত। এটাকে নেতৃত্ব বলে। হাদিদের সমালোচক হওয়ার আগে হাদি হয়ে দেখাও। ঠিক না যদি বলেন? তার ব্যাপারে বিতর্ক করার আগে তার একটা মিসাল তৈরি করে দেখাও। সে তো রাস্তায় ক্যাম্পেইন করার সময় কিছু লোক তাকে ময়লা পানি দিয়েছে। সে কি বলে যে 3-3 বার ময়লা পানি দিয়েছেন, দেন অসুবিধা নাই, ময়লা পানি দিয়ে যদি আপনাদের দিল ঠান্ডা হয়, যদি ভালো লাগে আরও দেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের সুন্নাহ থেকে পেয়েছে।